কোরআন মাজিদের গাণিতিক ব্যাখ্যা আপনারা এর আগেও শুনেছেন, কিন্তু আজকের ভিডিওতে কোরআন মাজিদের এমন কিছু গাণিতিক ব্যাখ্যা করব যেগুলো এর আগে হয়তো আপনারা শোনেননি। কোরআন মাজিদের মতো কোনো কিতাব কেউ রচনা করতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোরআনের মতো একটি আয়াত কেউ বানাতে পারবে না। আপনারা কি জানেন এর কারণ কি? এর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে এর মধ্যে গাণিতিক মিল। কোরআনের গাণিতিক সৌন্দর্য এতই অলৌকিক যা কোরআনকে অলৌকিক হিসাবে বর্ণনা করেছে, যা অন্যান্য কিতাবে এরকম নেই। কোরআনের কোনো আয়াতকে কেউ পরিবর্তন করতে পারবে না, কারণ এতে রয়েছে গাণিতিকের একটি বিরাট মিল। আজকে আপনাদেরকে আমি 7 সংখ্যা দিয়ে কোরআনে কিছু গাণিতিক ব্যাখ্যা করে জানাবো। আপনারা কি জানেন যে 7 সংখ্যা দিয়ে কত কিছুই না অলৌকিক জিনিস ব্যাখ্যা করা হয়েছে? কোরআন মাজিদের প্রথম সূরা হচ্ছে সূরা আল ফাতিহা, যে সূরার মধ্যে 7টি আয়াত বর্ণিত হয়েছে। এছাড়াও 7 সংখ্যা দিয়ে আমাদের পৃথিবী এবং আখিরাতের অনেক কিছুর মিল পাওয়া যায়। দেখুন, 7 বা 7 এই শব্দটাকে হালকাভাবে নেবেন না। এই শব্দ দিয়ে রয়েছে একাধিক নিদর্শন। এবার আমরা 7 বা 7 এই শব্দ দিয়ে ইসলাম এবং অন্যান্য ধর্ম থেকে এবং পৃথিবীতে থাকা অনেক নিদর্শন দেখাবো। মহান আল্লাহ তাআলা সবথেকে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন মাজিদ। এই কোরআন মাজিদের মধ্যে 6000-এরও বেশি আয়াত রয়েছে, কিন্তু 6000-এর মধ্যে সমস্ত আয়াতের মূল বক্তব্য মহান আল্লাহ তাআলা সূরা আল ফাতিহার মধ্যে ভরে দিয়েছেন। আর সূরা আল ফাতিহার মধ্যে মাত্র 7টি আয়াত বা নিদর্শন রয়েছে। পৃথিবীর মধ্যে সবথেকে যে শব্দগুলো বেশি পড়া হয় সেটা হচ্ছে সূরা আল ফাতিহা, যার মধ্যে 7টি আয়াত রয়েছে। কোরআনের একাধিক আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন তিনি 7টি আসমান সৃষ্টি করেছেন এবং 7টি জমিন সৃষ্টি করেছেন। দেখুন, এখানেও 7 শব্দের নিদর্শন দেখা যাচ্ছে। ইবাদতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সলাত বা নামাজ, এবং নামাজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেজদা করা। আর আমরা নামাজের মধ্যে 7টি অঙ্গ দিয়ে সেজদা করে থাকি। 2 পা, 2 হাঁটু, 2 হাত এবং কপাল, নাককে একসঙ্গে ধরা হয়। যেমন একটি হাদিসে বর্ণিত হয়েছে তোমরা 7টি অঙ্গ দিয়ে সেজদা করবে। দেখুন, এখানেও 7 শব্দের নিদর্শন দেখা যাচ্ছে। আবার জান্নাত যেতে গেলে আপনাকে আগে মুমিন হতে হবে বা ঈমান আনতে হবে, কিন্তু এই ঈমান আনতে হবে 7টি জিনিসের ওপরে, যাকে ঈমানে মুফাসসাল বলা হয়। যেগুলোতে ঈমান আনতে হবে সেগুলো হচ্ছে আল্লাহর ওপর, ফেরেশতাদের ওপর, আসমানি কিতাবসমূহের ওপর, রসুলগণের ওপর, শেষ দিবসের ওপর, আর ভাগ্যের ভালো মন্দ আল্লাহ তাআলার তরফ থেকে হয় তার ওপর, এবং মৃত্যুর পর পুনরুত্থানের ওপর। তাই ঈমান আনার ব্যাপারেও 7টি জিনিস রয়েছে। দেখুন, এখানেও 7 শব্দের নিদর্শন দেখা যাচ্ছে। আবার দেখুন, একটি সপ্তাহের মধ্যে 7টি দিন রয়েছে। আবার দেখুন, পৃথিবীকে সুন্দর করে সাজানোর জন্য রঙের অনেক গুরুত্ব রয়েছে, এবং এই রংধনুর মধ্যেও 7টি রং রয়েছে। দেখুন, এখানেও 7 শব্দের নিদর্শন দেখা যাচ্ছে। আবার দেখুন, হিন্দু ধর্মের মধ্যে বলা হয়েছে যে মানুষ 7 বার জন্ম নেয়, যাকে জন্মন্তরবাদ বা বহু জন্ম বলা হয়। তাই তারা বিবাহের সময় 7 পাক বা 7 বার ঘুরে এবং প্রতিজ্ঞা করে আমরা 7 জন্ম ধরে একসঙ্গে থাকব, আমরা 7 জন্মের স্বামী স্ত্রী হব। আবার হিন্দু ধর্মের বিশ্বাস কুণ্ডলিনী শক্তি বা আমাদের বডিতে 7টি চক্র হয়, যাতে রয়েছে অগণিত শক্তি। আবার হিন্দু ধর্মের গ্রন্থে 7টি মহাঋষির কথা বলা হয়েছে, যাদেরকে সপ্তম ঋষি বলা হয়। সেগুলো যাই থাকুক না কেন, তবে দেখুন এখানেও 7 শব্দের নিদর্শন দেখা যাচ্ছে। এছাড়াও বাইবেলের মধ্যে 7টি চার্চের কথা বলা হয়েছে। আমাদের মহাবিশ্ব সৃষ্টি করার পর পৃথিবী এমন একটি স্থান যেখানে 7টি সমুদ্র ও 7টি মহাদেশ রয়েছে। এই পৃথিবীর মধ্যেও 7টি করে ভাগ করে দেওয়া হয়েছে। এছাড়াও পৃথিবীতে 7টি আশ্চর্যময় জিনিস আছে। এখানেও 7 শব্দ দেখা যায়। আবার 7 শব্দকে সবথেকে লাকি শব্দ মনে করা হয়। এই জন্য পৃথিবীর সবথেকে বড় 2 জন খেলোয়াড় বা প্লেয়ার, ধোনি ও রোনাল্ডো, তাদের পোশাকের নম্বর হচ্ছে 7। তো দেখুন, এখানেও আপনারা 7 শব্দের নিদর্শন দেখতে পাচ্ছেন। আবার কেউ কেউ এটাও বিশ্বাস করেন যে এই পৃথিবীতে হুবাহু আপনার মতো দেখতে আপনাকে নিয়ে 7 জন ব্যক্তি রয়েছে। তো 7 শব্দটি দিয়ে রয়েছে এই রকমই অসংখ্য অসম্ভব জিনিসগুলো। তাহলে আমরা জানতে পারলাম যে 7 শব্দটি অনেক গুরুত্বপূর্ণ একটি শব্দ, যা দিয়ে থাকতে পারে একাধিক অজানা জিনিস। তো আমি সেদিকে যাচ্ছি না, আপনাদেরকে আমি এবার জানাবো সূরা আল ফাতিহার মধ্যে 7 শব্দের কিছু গাণিতিক মিল। সূরা আল ফাতিহা পুরোটাই আমাদের জন্য একটি দোয়া। সূরা আল ফাতিহার মধ্যে 7টি আয়াত রয়েছে। এই 7টি আয়াতের মধ্যে এমন কিছু গাণিতিক মিল আপনাদেরকে দেখাবো
যেটা দেখে আপনারা সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। আপনারা হয়তো জানেন যে আরবি হরফ বা অক্ষর 29টি, কিন্তু সূরা আল ফাতিহার মধ্যে আরবি 29টি অক্ষরের মধ্যে 7টি অক্ষর ব্যবহার হয়নি। সূরা আল ফাতিহার মধ্যে 21টি অক্ষর ব্যবহার হয়েছে, কিন্তু 7টি অক্ষর ব্যবহার করা হয়নি কেন? এটা যদি আপনারা জানতে পারেন তাহলে অবাক হয়ে যাবেন। আর সেই 7টি অক্ষর হচ্ছে ফা, জা, শিন, জাল, খ, জিম, সা। আরবি 29টি অক্ষরের মধ্যে সূরা আল ফাতিহাতে 7টি অক্ষর আসেনি। আবার এই সূরা আল ফাতিহার মধ্যে 7টি আয়াত রয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিল। এখন প্রশ্ন হতে পারে যে সূরা আল ফাতিহার মধ্যে এই 7টি অক্ষর আসেনি কেন? তো তার উত্তর হচ্ছে সূরা আল ফাতিহার মধ্যে যে 7টি অক্ষর আসেনি, যেমন ফা, জা, শিন, জাল, খ, জিম, সা, এই 7টি অক্ষর দিয়ে কোরআনে এমন কিছু শব্দ এসেছে যে শব্দগুলো অর্থ ভয়াবহ হয়ে থাকে। যেমন কোরআনের মধ্যে শিন শব্দ দিয়ে একটি শব্দ এসেছে যেটা ধ্বংসের অর্থে ব্যবহার হয়ে থাকে। তারপরে কোরআনের মধ্যে জিম শব্দ দিয়ে শব্দ এসেছে যা জাহান্নামের অর্থে ব্যবহার হয়ে থাকে। তারপরে কোরআনের মধ্যে খ শব্দ দিয়ে একটি শব্দ এসেছে যা খৌফ বা ভয় অর্থে ব্যবহার হয়ে থাকে। তারপরে কোরআনের মধ্যে জা শব্দ দিয়ে একটি শব্দ এসেছে যা জাক্কুম ফলের অর্থে ব্যবহার হয়ে থাকে, যেটা জাহান্নামের সবথেকে কষ্টদায়ক একটি ফল। তারপরে কোরআনের মধ্যে শিন শব্দ দিয়ে একটি শব্দ এসেছে যে শব্দ ভাগ্য খারাপ ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে। তারপরে কোরআনের মধ্যে ফা দিয়ে একটি শব্দ এসেছে যা কোরআনের মধ্যে আল ফালক বা বিচ্ছেদ ঘটানোর অর্থে ব্যবহার হয়ে থাকে। তারপরে কোরআনের মধ্যে জা দিয়ে একটি শব্দ এসেছে যা কোরআনের মধ্যে জালিম অর্থে ব্যবহার হয়ে থাকে। তো সূরা আল ফাতিহার মধ্যে এই 7টি শব্দ ব্যবহার করা হয়নি। তার একটি কারণ হতে পারে এই 7টি শব্দ দিয়ে কোরআনের মধ্যে এমন অনেক শব্দ ব্যবহার করা হয়েছে যে শব্দগুলো আসলেই খুব একটা ভালো না। যেখানে সূরা আল ফাতিহা একটি দোয়া, সেই জায়গাতে ধ্বংস, জাহান্নাম, ভাগ্য খারাপ, জুদাই এবং বুরাই এসব শব্দের কি দরকার? সূরা আল ফাতিহার মধ্যে 7টি শব্দের মধ্যে প্রথম 3টি আয়াতে আল্লাহ তাআলার প্রশংসার কথা বলা হয়েছে এবং মাঝের আয়াতে আল্লাহ তাআলার এবং বান্দার মধ্যে একটি বিশেষ কথোপকথনের কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। এবং তারপরে বাকি 3টি আয়াতে আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়েছে। তো সূরা আল ফাতিহার মধ্যে যে মিল এবং গাণিতিক আপনারা দেখতে পেলেন, যা সূরা আল ফাতিহার মতো কোনো সূরা মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। হাদিসের মধ্যে বলা হয়েছে যে সূরা আল ফাতিহা এমন একটি সূরা যে সূরাটি প্রত্যেক নামাজের মধ্যে পড়তে হবে। এই সূরাটি এর আগে কোনো আসমানি কিতাবে দেওয়া হয়নি। সূরা আল ফাতিহার মর্যাদা সমস্ত সূরার থেকে বেশি। সূরা আল ফাতিহাকে কোরআনের মা বলা হয়েছে। তো আপনারা এই সূরা আল ফাতিহা সম্পর্কে এবং এর অলৌকিক এবং গাণিতিক মিল সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। এরকমই আরও ভিডিও চাইলে আপনারা কমেন্ট করতে পারেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এগুলো শোনার এবং তার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আশা রাখি বুঝতে পেরেছেন।